হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি বইয়ের 12 নম্বর ক্লাস নিয়ে। অলরেডি আমরা কিন্তু 11 নম্বর ক্লাস শেষ করেছি। যারা এখনও বাকি ক্লাসগুলো দেখিনি, as soon as possible 11 নম্বর ক্লাস পর্যন্ত দেখে দেন ইউ ক্যান স্টার্ট টুডেস লেসন। আর বুঝতেই পেরেছেন আজকের টপিকটার নাম হলো মডালস, যেটা ইংলিশ ভাষায় অনেক বেশি ব্যবহার হয়। ইভেন আপনি যদি প্রশ্ন করতে চান, প্রত্যেকটা প্রশ্নেই প্রায় কিন্তু আমরা এই মডালস ভার্বের ব্যবহারটা করে থাকি। সো লেটস গেট স্টার্টেড টুডেস লেসন। সো প্রথমত দেখতেই পেরেছি modals. Let's practice modals with the following structures. এখানে প্রথমত আমরা কিছু পার্সন পাবো। পার্সন যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট, সামন। এখন আমরা বাক্য তৈরি করব কিভাবে? যেমন আই ক্যান, ক্যান শব্দের অর্থ হলো পারা। আমরা যেটাকে ক্যান বলি, ক্যান বলতে কিছুই নেই, এটার উচ্চারণটা হবে ক্যান। সি এর উচ্চারণটা কি হবে? খ। লাইক আই ক্যান টক, আমি কথা বলতে পারি। যদি বলা হয় আমি যেতে পারি, আই ক্যান গো। আমি মালয়েশিয়া যেতে পারি, আই ক্যান গো টু মালয়েশিয়া। তাহলে আমরা বুঝতেই পেরেছি ক্যান শব্দের অর্থ কি? পারা। আর ক্যানের পাস্ট রূপ হলো কুড। কুডের অনেকগুলো অর্থে ব্যবহার করা যায়, যেটা আমরা ইংলিশ ফ্যান্টাসি বইয়ের ডিটেলসে আলোচনা করেছি। আচ্ছা, যদি বলা হয় আমি যেতে পারতাম, তাহলে কি হবে? আই কুড গো, আমি যেতে পারতাম। আমি আসতে পারতাম, আই কুড কাম, আমি আসতে পারতাম। আচ্ছা, আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আই শুড গো। আমার লাঞ্চ করা উচিত, তাহলে কি হবে? আই শুড টেক লাঞ্চ। এবার যদি বলি উইল, উইলের বাংলাটা বেসিক্যালি ব অর্থ প্রকাশ করে। যেমন আমি যাব, তাহলে কি হবে? আই উইল গো, আমি যাব। যদি বলা হয় আমি আসবো, আই উইল কাম, আমি আসবো। উইলের পাস্ট রূপ হলো উড, যেটা অতীতে আমরা করতাম। যেমন আমি আগে ইংলিশ ফ্যান্টাসিতে যেতাম, তাহলে কি হবে? আই উড গো টু ইংলিশ ফ্যান্টাসি। আমি আগে সাঁতার কাটতাম, আই উড সুইম, আমি আগে সাঁতার কাটতাম। ওকে, মে শব্দের অর্থ কি? পারা। ক্যান আর মে অনেকটাই সেম অর্থে ব্যবহার করা হয়। এছাড়াও এর আলাদা 4টা ব্যবহার আছে, যেটা আমরা ইংলিশ ফ্যান্টাসি বইতে টোটাল এক্সপ্লেন করেছি। যেমন মে কম অর্থ প্রকাশ করা অর্থ বেসিক্যালি আমরা ব্যবহার করি। যেমন আই মে কাম, আমি হয় আসতে পারি, বাট আই এম নট শিওর, ইটস ডিপেন্ড অন মাই মুড। এইভাবে অর্থ আমরা ব্যবহার করতে পারি। তারপরে মাইট, মেয়ের পাস্ট রূপ হলো মাইট। যেমন আমি পারতাম, আই মাইট স্পিক বেঙ্গলি, আমি বাংলা বলতে পারতাম, খুব কম সম্ভাবনা। যেমন আই মাইট কাম, ইয়া আমি যেতে পারতাম। মাস, মাস শব্দের অর্থ কি? অবশ্যই বা নিশ্চয়ই। আর একটা জিনিস মনে রাখবো আমরা, এইটার উচ্চারণ কিন্তু মাস্ট হবে না। লাইক ইফ ইউ গেট টি সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, বেসিক্যালি সেইটিটা কিন্তু আমরা পড়ি না, দ্যাট মিনস ব্রিটিশরা পড়ে না। আপনি চাইলে এটা বাদ দিয়ে পড়তে পারেন, তাহলে আপনার ইংলিশটা আরও বেশি স্মার্ট শোনাবে। যেমন আই মাস স্মেল, আমি অবশ্যই ঘ্রাণ নিব। যদি বলা হয় আমি অবশ্যই যাব, আই মাস গো। তাহলে আমরা বুঝতেই পেরেছি ক্যান শব্দের অর্থ পারা, কুড শব্দের অর্থ পারতাম, শুড অর্থ উচিত, উইল ব যাব অর্থ প্রকাশ করতে বেসিক্যালি আমরা ব্যবহার করি। এরপর আছে উড, করতাম, মে পারা, মাইট পারতাম, মাস অবশ্যই করব। তাহলে আমরা বুঝতে পেরেছি মডেলসের ব্যবহারটা। এছাড়াও ইংলিশ ফ্যান্টাসি বইয়ে একটা কথাকে আমি 6 ভাবে এক্সপ্লেন করেছি। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? কারণ আমরা অনেক সময় কিন্তু প্রশ্ন করি, প্রশ্ন করার সময় ক্যানের ব্যাপারটা অনেক বেশি ব্যবহার হয়। যেমন তুমি কি ইংলিশ বলতে পারো? তাহলে কি হবে? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে খাওয়াতে পারো? তাহলে কি হবে? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এবার যদি কিছু এক্সাম্পল দেখে ফেলি, দেখেন আমরা কিন্তু এইভাবে সুন্দর করে 6 ভাবে সাজিয়ে রেখেছি। আপনি চাইলে যে কোনো একটা নতুন ভার্ব নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। যেমন আই ক্যান, আমি পারি। যদি বলা হয় আমি লিখতে পারি, তাহলে কি হবে? আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান্ট রাইট, আমি লিখতে পারি না। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? যদি বলা হয় তুমি কি রহিমকে সাহায্য করতে পারো, তাহলে কি হবে? ক্যান ইউ হেল্প মিস্টার রহিম?
তুমি কি রহিমকে সাহায্য করতে পারো? তাহলে আমাদের কাজ হলো প্রত্যেকটা মডালসকে আপনি অবশ্যই 6 ভাবে পড়বেন, নতুন নতুন ভার্ব নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন আপনার কিন্তু মামলিং জড়তাটা দূর হয়ে যাবে। দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। লাইক কুডের 6টা ব্যবহার এখানে লিখে দিয়েছি। যেমন আই কুড, আমি পারতাম, আমি ইংরেজি বলতে পারতাম, তাহলে কী হবে? আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে? কুডেন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে না? সো আমরা কিন্তু প্রত্যেকটা মডেলসকে এইভাবে প্র্যাকটিস করে ফেলবো। এখানে আমি একদম ডিটেলস এক্সপ্লেন করে দিয়েছি। ক্যান 4টা অর্থে ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি আর হলো রিকোয়েস্ট। এইগুলো আমরা একটু বাসায় নিজেরা সেলফ স্টাডি করে নিব। এই বইটি আমি লিখেছি একেবারে বিগিনারদের জন্য, যারা বাসায় বসেও চাইলে ইংরেজি ভাষা শিখতে পারবেন খুবই সহজ ওয়েতে। প্রত্যেকটা লেসনে আমি কনভারসেশন অ্যাড করেছি, যেটা ভাষা শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। যেমন আজকে আমি আলোচনা করব এখানে কনভারসেশন হ্যাপি বার্থডে। একজন মানুষকে তার জন্মদিনে কিভাবে উইশ করতে হয় ইংলিশে টোটাল ডিটেলস এখানে লেখা আছে। যেমন ম্যারি বলতেছে হ্যালো, গ্র্যান্ডপা কি বলতেছে হাই ম্যারি হ্যাপি বার্থডে। তো আপনি টোটাল এটা শুনবেন। আর কেমনে শুনবেন? নিশ্চয়ই শোনার জন্য কিন্তু আপনার এই ইংলিশ ফ্যান্টাসি বইটি আপনার কাছে থাকতে হবে। পেছনে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কোডটা স্ক্যান করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। প্রত্যেকটা লেসনে আমরা একটা করে প্রেজেন্টেশন পাবো, যেটা আপনার আইএলসে খুবই হেল্প করবে। যেমন আজকের টপিকটা হলো মেমোরেবল ডে, যে কোনো একটা স্মরণীয় দিন নিয়ে কিন্তু আজকের আমাদের প্রেজেন্টেশনটা। এখানে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উপরে বেস করে আপনার কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আর আমি নিচে একটা অলরেডি ফরম্যাট লিখে দিয়েছি, আপনি চাইলে এটাও বলতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন দিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।